নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মাত্র তোমাদের কাছে 100টা লাইকের আশা করছি। তো তোমরা আশা করি 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি বেশ কিছু আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলি সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে, মানে ভালো খবরটাই প্রথমে তোমাদের সঙ্গে শুরু করি। দেখো, গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু উড়িষ্যা ম্যাচে অ্যাভেলেবেল ছিল না এবং মোহনবাগানের সাফার করতে হয়েছে গ্রেগ স্টুয়ার্টের জন্য। গ্রেগ স্টুয়ার্ট তিনি কতটা বল কন্ট্রোলিং করে খেলে এবং মোহনবাগান টিমটাকে বিল্ড আপ প্লে করান, সেটা কিন্তু আমরা সবাই দেখতে পেয়েছি। এবং গ্রেগ স্টুয়ার্ট ম্যাচে ছিলেন না এবং দলেও ছিলেন না, যার কারণে আমাকে অনেকেই বলেছিল দাদা গ্রেগ স্টুয়ার্ট তিনি কবে খেলবেন, বা গ্রেগ স্টুয়ার্ট পরবর্তী ম্যাচ কি খেলতে পারবেন, বা পরবর্তী ম্যাচ কবে হবে, কত তারিখ হবে, সেটা কিন্তু তোমরা জানতে চেয়েছিলে। দেখো, গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু 23 তারিখে যে ম্যাচটা আছে জামশেদপুর এফসির সাথে, সেই ম্যাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ফার্স্ট 11 থেকেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই খবরটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো আমার আগে কেউ খবরটা দেয়নি তোমাদেরকে, তো আমি তোমাদেরকে পুরো কনফার্ম বলছি যে 23 তারিখে কিন্তু জামশেদপুর এফসির সাথে যে ম্যাচটা আছে মোহনবাগানের, সেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু প্রথম হাফ থেকেই অ্যাভেলেবেল থাকবেন। তো এটা কিন্তু আমাদের বলার ছিল। তো যারা টেনশন করছিল গ্রেগ স্টুয়ার্ট হয়তো দেশে ফিরে গেছে বা যাই, অনেকের প্রশ্ন ছিল, অনেকে জিজ্ঞাসা করেছিল, অনেকে ডাউট ছিল, তো এটা তোমাদের ক্লিয়ার করলাম। তো আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকলো না। তো এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখো, কিয়ার নাসিরি বর্তমানে চেন্নাই এফসিতে খেলছে এবং কিয়ার নাসিরিকে নাকি মোহনবাগান আবার অফার করেছে, বা কিয়ার নাসিরি নাকি মোহনবাগান আবার আসতে চাইছে, যে খবরটা বেরিয়ে আসছে তোমাদেরকে আজ সকাল থেকে। দেখো, কিয়ার নাসিরি কোনো মতেই মোহনবাগানে আসতে চাইছে না বর্তমানে, এবং মোহনবাগানও তাকে কোনো রকম কোনো অফার করেনি। ঠিক আছে, এটা ক্লিয়ার করলাম। এবার তার পিছনে কি সেটা কিন্তু জানতে হলে তোমাদের পরের ভিডিও দেখতে হবে, তো এত ক্লিয়ারভাবে সব কিছু বলা যাবে না। কিয়ার নাসিরি মোহনবাগানে আসছে না, এই কিন্তু ক্লিয়ারলিভাবে তোমাদেরকে বললাম। তো এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু জনি কাউকোকে নিয়ে। তো বন্ধুরা, জনি কাউকো তিনি কিন্তু খুবই খুশি আছেন, এবং জনি কাউকো কে অনেকে ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজ করছে যে জনি কাউকো তুমি আবার মোহনবাগানে ফিরে আসো। ইভেন আমিও মেসেজ করেছিলাম যে আপনি ফিরে আসুন, মানে ওনাকে বলেছিলাম যে মোহনবাগান আপনাকে মিস করছে, আপনি দ্রুত তাড়াতাড়ি মোহনবাগানে ফিরে আসুন। তো তিনি বলেন মোহনবাগানকে আমি খুব ভালোবাসি, মোহনবাগানের অন্তর থেকে আমি তাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি টিমটাকে। তো অবশ্যই আমার আরও চান্স থাকলে কিন্তু আমি অবশ্যই মোহনবাগানে খেলতে চাই, তো এটাই তিনি বলেন। তো আর কিছু না। তো এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু আকাশ মিশ্রাকে নিয়ে। তো বন্ধুরা, আকাশ মিশ্রার যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু দেখো, আকাশ মিশ্রাকে কিন্তু কেরালা ব্লাস্টার তারা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা অফার করেছে আকাশ মিশ্রকে। তো বর্তমানে যে খবরটা পাওয়া যাচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর পরে কিন্তু কেরালাতে খেলতে পারেন আকাশ মিশ্র। তো এটাই কিন্তু খবর। তো দেখা যাক পরবর্তীকালে কী হয়। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে